চট্টগ্রামের অক্সিজেন মরুত্তুন মুরাদপুর পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিত ফরিগে যাত্রী হলে স্টারশিপ ব্রিজ ভাঙ্গি যাওয়ানে বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহার করাই বাইরে যানজট আর দুর্ভোগ। অক্সিজেন মরুত্তুন মুরাদপুর পর্যন্ত রাস্তা হানাহন্দে ভরা গর্ত, হন হনমিকা পিচ ঢালাই উড়ি গিয়েই বৃষ্টি হইলেই তৈরি হয় জলাবদ্ধতা। স্টারশিপ ব্রিজ ভাঙ্গি যাওয়ানোর পর বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করার হাজারো যাত্রী ও পরিবহন, কিন্তু বাড়তি চাপ আর ভাঙ্গা রাস্তায় যান চলাচল আরো দুর্বিষহ উঠতি। এরকম অভিযোগ এই পথে চলাচলকারী অলর। রাস্তার অবস্থা বেশি ভালো না, তো রাস্তার বহুত সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, মানুষের যাত্রীর সমস্যা। গাতাল্লাই আরা চলে না পারে, আরা সরকার কাছে একখানা আবেদন যাতে আর রাস্তাঘাট একটু ক্লিয়ার করে দেয়, সাধারণ জনগণ যাতে আড়িয়ে চলিতে পারে। আর রাস্তা আইবে বুঝছো না, মানে একখানা ব্যাঙ্গে মুতি দিলে পানি উঠে যাবে কাড়ু, বুঝছো না। আর গাড়ি চলাইতে বহুত কষ্টর, গাড়ি বন্ধ করে রাখন পরের। আর রাস্তা উঠতে কাম করতে গেলে সেফটি বগা ধরতে এলে হাম করতে, মানে এখানে সেফটি মেফটি লাগাই দিয়ে দুয়ো ভাতর দেয়, দুয়ো কঙ্কর দেয়, এগুন চাক্কার বাড়ির লগে হরে যাগই আর টোয়াইও না ভাই, আর কলজে গুদ্দে ফেসকা ব্যাগিন লরি যার গই। রাস্তার অবস্থা বেশি খারাপ, মানুষের সমস্যা হল, যাত্রীরাও গালাগালি করেন। রাস্তার যে বেহাল দশা, এখন তো বড় বড় গর্ত গিয়ে আনাতে শাশুড়ি যাওয়া আসা করতে খুব অসুবিধা হয়। রাস্তার অবস্থা ভাই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থার মধ্যে একই অবস্থা, এখন বর্তমানে একই অবস্থা। আর অত্র এলাকার ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে যত জনগণের প্রতিনিধি সকল আছে তারা বেকুন অন্ধ, আর চাইবে দ্রুত ঠিক করলে রাস্তাইবে। রাস্তার অবস্থা তো যে গাঁতাগুল দেখছি এখন একটু মোটামুটি গাঁতাগুল ফুরাইতেছে, হ্যাঁ ভালো হচ্ছে, কিন্তু যে ইটগুলো দিয়ে গাঁতা ফুরাইতেছে একটু বৃষ্টি হলে ইটগুলো 2-3 থাকবে না। আমরা নিজেরা যদি রাত দিনে গাড়ি চালাই সকালে উঠতে পারি না, আমাদের এগুলো ব্যথা হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। এক এক গর্ত বিশাল বড় বড়, হ্যাঁ আমরা রোগী আছে না জায়গাতেই মৃত্যুবরণ করতে পারে, এরকম গর্ত হয়ে গেছে। তবে সরেজমিনে যাইরে দেখা যায় যেসব ভাঙা জায়গা আছে এডে সিটি কর্পোরেশনের পক্ষতুন রাস্তা মেরামতর হাজগরর। সিটি কর্পোরেশন মেয়র জানাইয়ে মানুষের দুর্ভোগ যাতে নয় এতলাই প্রাথমিকভাবে এ হাসেন গরর। রাস্তা মেরামত নইলে তো রাস্তা আরো ভাঙে যাবে, এবং আর তো বর্ষার আগে তখন হাস ধরে নিতে পারে। বর্ষাকাল আর অপেক্ষা করে এইভাবে, কিন্তু আরা তখন প্রজেক্টর নেই রাস্তায় বের মেরামত নিজস্ব রাজস্ব তো নাই করে দিন। কারণ ঘটনা ওই দিয়ে নেই যে এত ভারী গাড়ি চলে ঠিকমতো হোল্ডিং ট্যাক্সুন তারা নদে, যে বড় বড় কোম্পানি অকল আজিয়ে হাজার হাজার তারা আর রাস্তার ধারণ ক্ষমতা দিয়ে 27 টন গাড়ি চলাতে 50-60-70 টনের, তো তারা যে আর রাস্তাও নষ্ট করে ফেলার, তো এই অনুযায়ী তারা তো কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স দিবার কথা, এই ক্ষেত্রেও তারা আইন করে। তো এইভাবে তো আসলে এখান শহর চালানো যায়। তারা স্পষ্টভাবে হই হোল্ডিং ট্যাক্স তারা যাতে কমার্শিয়ালি আরা দেয়, এবং আরা আসলে রাস্তাঘাটের মেরামত হলে আরা তো দ্রুত হাজ ধরম করিব। আর বিশেষ করে অক্সিজেনের যিবা শীতল ঝর্ণা হালের উদ্দি যাবে সেতু 1 নম্বর হল দিয়ে যেহেতু ভারী বর্ষণ ইয়ান একখান ব্যাপার আছে, আর একখান হল দিয়ে যেহেতু খাল সংস্কার হয়ে ইয়ানোর মুকুত্তন হালের প্রশস্ততা বাড়ি গই, হ্যাঁ, আর একখান হল দিয়ে ভারী যানবাহন চলে এবং পুরানো ব্রিজ। কাজে আলটিমেটলি ইয়ান কিন্তু আরাতে এই বর্ষাকালের পরে কিন্তু আর হাজি আন ধরতাম, সো দ্যাট এখন হাজ ধরলেও কিন্তু এক সাইড আনাতে বন্ধ হয় আর এক সাইড হাজ গরম পড়বে। কাজে আর এক সাইড আরা এখন এন্ডও একটু ফাটল আসলে আনারা আমি ডেট ঠিক করে দিই। তো আশা করি হাজ আনারা বর্ষাকালের পরে ইনশাল্লাহ আমরা ধরে ফেলাই, এবং আনারা অলরেডি টেন্ডারও আরা যায়। সো আমরা মনে করি এইভাবে আমরা হাজ সালাম পারিব আর কি। তবে জনগণের প্রতি একটু রিকোয়েস্ট থাকিব তারা যাতে ইয়ানোর একটু, যেহেতু শহর সংস্কার তো গরম পড়ব, পুরানো ব্রিজ এবং রাস্তাঘাটও আসলে ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের যে খানাখন্দ সৃষ্টি হয়ে ইনো ঠিক গরম পড়ব। কারণ এখন করে দিয়ে যাবে বৃষ্টির লাই ইট ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কারণ এখন ঢালাই করলে বৃষ্টি পড়লে ঢালাই আন যাবে কি সাথে সাথে যাবে কি, কাজে আর তো রাস্তায় আরা এনে ঘুরে দিন, আর তো পুরাদমে রাস্তায় ইন ফুল সুইং আরা করে দিন। কাজে এত লাই ইনফ্যাক্ট বর্ষার লাই শুধুমাত্র আরা ইটুর যাবে এখন দিয়ে কঙ্কর দিয়ে যাবে গরিবের আর টেম্পোরারি বেসিস করে দেবে, পার্মানেন্ট নয়। পার্মানেন্ট বেসিস আর রাস্তার হাজ বর্ষাকালের পরে আর দুর্যোগ ইনশাল্লাহ করে দেবে। রাস্তা মেরামতের হাজ শেষ হইলে যাত্রীওয়ালার স্বস্তি ফিরিব খুব দ্রুত, এইরকমই প্রত্যাশা বেগুনুর। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।